একটা বাংলা সিনেমা আর তার গান মহাদেবের ফ্যান ফলোয়ার্স কত গুণ বাড়িয়ে দিয়েছিল, আপনার কোনো আইডিয়া আছে? না না, তার মানে একদমই এটা বলছি না যে তার আগে, সিনেমা রিলিজের আগে মহাদেবের ভক্ত সংখ্যা কিছু কম ছিল, কিন্তু 1977 সালে রিলিজ হওয়া এই সিনেমা সে বছর মহানায়ক উত্তম কুমার অভিনীত রাজবংশ সিনেমাকেও বলে বলে 10 গোল দিয়েছিল আর কোটি কোটি টাকার ব্যবসা করেছিল। তাই এই সিনেমা শুধুমাত্র একটা ভক্তিমূলক সিনেমা নয়, বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা মাইলস্টোন বলা যায়। তো সিনেবোদ্ধাদের মতে এই সিনেমায় অভিনেত্রী সন্ধ্যা রায়কে দেখেই বাংলার কোনা কোনা থেকে ভক্তরা বর্ষার বৃষ্টি মাথায় খালি পায়ে, না খেয়ে বা কখনো অল্প খেয়ে, মাইলের পর মাইল ওই ভারী জল ভর্তি বাঁক কাঁধে নিয়ে হেঁটে চলেছেন, শুধু মহাদেবের মাথায় জল ঢালবেন বলে। আসলে মহাদেব শুধু তো কোনো দূরের দেবতা নন, তার বাস আমাদের মধ্যেই। তাই বোধহয় এই মাইলের পর মাইল হেঁটে তার কাছে পৌঁছানোর যে কষ্ট তিনি লাঘব করে দিতে পারেন। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই সিনেমার গানে যতই বলা হোক ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, তা কিন্তু ভোলে বাবা পার করেগা এই স্লোগানকে বিট করতে পারেনি। সোজা ভাষায় দেখুন, পুরীর মন্দিরে গেলে আমরা শুনতে পাই ধাইকিরিকিরি ধাইকিরিকিরি, সেখানকার স্থানীয় ভাষায়। কিন্তু বাংলার বুকের এই তারকেশ্বর মন্দিরের স্লোগান অবাঙালি হলো কি? তাহলে কি এই বাঁকে করে জল বয়ে নিয়ে যাওয়ার যে রীতি, সেটা বাংলার নিজের নয়? তার উত্তর পাওয়া যাবে এই মন্দিরের ইতিহাস ঘাঁটলে। একটু মন দিয়ে বুঝতে হবে জায়গাটা। অষ্টাদশ শতকের শুরুর দিকে বেশ কিছু জায়গা থেকে জমিদারেরা বাংলায় এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করলেন। তাদের মধ্যেই অন্যতম ছিলেন উত্তরপ্রদেশের অযোধ্যার দুই ভাই বিষ্ণুদাস ও ভারমল্ল। তারা যখন বাংলায় এসে থাকতে শুরু করলেন, তার কিছু পরেই উত্তর ভারত থেকে 10 নামী সাধুদের এনে তারা তৈরি করলেন তারকেশ্বর মন্দির। সেই সময় কিন্তু উত্তর ভারতে এই কাঁখে করে বাঁকে করে জল নিয়ে যাওয়ার প্রথা চালু ছিল। উত্তর ভারতে এখনো এই কানওয়ার বা বাঁক যাত্রা ভীষণ বড় একটা উৎসব। এবছরই তো কানওয়ার যাত্রার পথে যেসব দোকান ছিল, সেই দোকানের মালিকদের দোকানের সামনে তাদের নাম লিখে রাখার ফতোয়া জারি করেছিল রাজ্য সরকারগুলি। তাদের মতে হিন্দু না মুসলিম কার ওই দোকান, সেগুলো এর মাধ্যমে জানা যাবে। কিন্তু তারপরে আদালতের হস্তক্ষেপে বিষয়টার ফয়সলা হয়ে যায়। এবার দেখুন, সমাজবিজ্ঞানী বিনয় ঘোষও বারংবার দাবি করেছেন যে তারকেশ্বরের শিব পুজো চরিত্রগত দিক থেকে উত্তর ভারতীয়। এই প্রথা সেখান থেকেই আসতে পারে যেখানে কাছাকাছি কোনো জলের উৎস নেই বা সেই সময় ছিল না। নদীমাতৃক বাংলায় কি জল অনেক দূর বয়ে নিয়ে যাওয়ার প্রথা, এরকম কোনো উৎসব থাকতে পারে? বরং এই জল জঙ্গলে ভরা বাংলায় সারা বর্ষাকাল জুড়েই সাপের উপদ্রব ছিল। এই সময় কিন্তু জীবজন্তুদের মেটিং সিজন, সাপেরাও বংশবৃদ্ধি করে এই সময়। আর এই সময়টা ফসলেরও সময়। আর সেই মধ্যযুগ থেকে প্রমাণ পাওয়া যায় যে শ্রাবণ মাসে বাংলায় যিনি পূজিতা হয়ে আসছেন, তিনি হলেন মা মনসা। দেবী মনসা কিন্তু শুধুমাত্র সর্পদেবী নন এখানে। তিনি বৃষ্টি দেন, তিনি ফসল দেন, সন্তান এবং সমৃদ্ধি দেন, এবং পাশাপাশি জল, জলজ প্রাণী এবং জীবজন্তু থেকেও রক্ষা করেন। তবে কালে কালে শিব হয়ে উঠেছেন আমাদের ইমোশন। যেমন মা একটা ইমোশন, বাবাও তো তাই। বর্ষাকালেই নাকি ভোলানাথের সঙ্গে মা পার্বতীর বিয়ে হয়েছিল। কাঁখে করে এই যে নদী থেকে জল বয়ে আনার রীতি, এটা হচ্ছে বিয়ের আগে জল সইতে যাওয়ার রীতি। এই জল নিয়ে এসে বর কনেকে স্নান করানো হয়, এই হচ্ছে প্রথা। কিন্তু বরকে তো দেখা যাচ্ছে, অর্থাৎ শিব তো রয়েছেন, কনে কোথায়? মা পার্বতীর মূর্তি তো দেখতে পাওয়া যায় না। এর উত্তর পাওয়া যাবে সোমবার। না না, সোমবার অবধি অপেক্ষা করতে হবে না। বিষয়টা হচ্ছে সোম কথাটার মধ্যে রয়েছে এর উত্তর। সোমবার মহাদেবের প্রিয় দিন কেন বলুন তো? কেউ বলবেন মহাদেব সোমরস অর্থাৎ সুরা পছন্দ করেন সেই জন্য, কেউ বলবেন মাথায় চন্দ্র ধারণ করেন সেই জন্য। কিন্তু হ্যাঁ, সোমদেব চন্দ্রের অপর নাম, আর চন্দ্র জটাতে আছে বলেই সোমেশ্বর শিবের অপর নাম। কিন্তু এক্ষেত্রে বলবো, যারা গান জানেন বা শিখেছেন তাদের কাছে সোম বা সম কথাটার আর একটা মানে জানা আছে। সেটা হলো তালের যেখান থেকে যাত্রা শুরু হয়, অর্থাৎ যেখান থেকে তাল আবার ফিরে ফিরে এসে পুনরায় শুরু হয়। তো মনে করা হয় সৃষ্টির শুরুর জন্য শিব ও শক্তির
সহাবস্থান প্রয়োজন। তো এই সহাবস্থান যেখান থেকে হয় সেটাই সোম, অর্থাৎ সোমবার। আর এই বিশ্বাসে সোমবারেই মহাদেবের মাথায় জল ঢালা হয়, যাতে শিব ও শক্তি উভয়ের করুণাই পাওয়া যায়। তো সোমবারে শিব পার্বতীকে স্নান করিয়ে সন্তান, সমৃদ্ধি, যৌথ যাপন ও দীর্ঘায়ুর বর পাওয়া যায়। তো সিনেমার নাম এখনো পর্যন্ত যারা গেস করতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি, সিনেমা হচ্ছে বাবা তারকনাথ। এই সিনেমার গানের সাথেই শিবের স্নানের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এছাড়াও অনেক গল্প প্রচলিত আছে কেন শ্রাবণ মাসেই শিবের মাথায় জল ঢালতে হয়। আপনার জানা কোনটা, যেটা আমি বললাম না, সেটা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আর ভীষণ প্রিয় কিছু গান, গানের গল্প আর গানের মানে নিয়ে থাকবো আপনার সঙ্গে। ইতি চৈতালি।